বাংলাদেশ দীর্ঘদিন থেকে ধর্মের নামে অধর্ম চলেছে, ইসলামের নামে বাড়াবাড়ি হয়েছে, যেটা আল্লাহ রসুলের ইসলাম না। একটা গোষ্ঠী তারা পরিকল্পিতভাবে ইসলামকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, অর্থ রোজগারের কাজে ব্যবহার করেছে। রংপুরের যে হত্যাকাণ্ডটা হলো, এটা এখন নানা দিক থেকে নানামুখী কথা আসতেছে। আর এটা নানা একটা বহুমাত্রিক আপনি বলতে পারেন, মাল্টি ডাইমেনশনাল। যেমন একটা ডাইমেনশন হলো কি হিন্দু পরিবার। আর এখানে বাংলাদেশে দীর্ঘদিন থেকে একদিকে হিন্দুত্ববাদী আন্দোলন ভারতে খুব কঠোর, আর এখানে বাংলাদেশে একটা প্রচারণা আছে যে হিন্দুদের উপর জুলুম হচ্ছে, নিপীড়ন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। মানে স্লোলি হিন্দুদেরকে নির্বংশ করার প্রক্রিয়া চলছে। কাজে এটা মানে আগুনে ঘি ঢালার মতো একটা অবস্থা আর কি। এখন বাংলাদেশের বাস্তবতা, এটা অস্বীকার করতে কেউ পারবে না। বাংলাদেশ দীর্ঘদিন থেকে ধর্মের নামে অধর্ম চলেছে, ইসলামের নামে বাড়াবাড়ি হয়েছে, যেটা আল্লাহ রসুলের ইসলাম না। একটা গোষ্ঠী তারা পরিকল্পিতভাবে ইসলামকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, অর্থ রোজগারের কাজে ব্যবহার করেছে, অপরাজনীতিতে ধর্মকে ব্যবহার করেছে। সোজা কথা, এরা একটা সিন্ডিকেট হয়ে গেছে। এখন এদের বক্তব্য, এদের ওয়াজ মানে সদুপদেশ, ওটা আর নাই। আর এই ওয়াজের নামে উগ্রবাদী বক্তব্য, এটা প্রভাবিত হচ্ছে তাদের অন্ধ অনুসারীরা। কাজেই তারা এই যে বাংলাদেশের সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মকে উপজীব্য করে, ধর্মকে ভিত্তি করে পলিটিক্স করা, আল্লাহ রসুলকে, ইসলামকে ধর্মে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য ব্যবহার করা, এই সংস্কৃতি চলতে চলতে অর্ধ শতাব্দী এখানে চলেছে। অর্ধ শতাব্দী না, আমি বলবো প্রায় 80 বছর চলছে ব্রিটিশরা যাওয়ার পর থেকে। কাজে এখন উগ্রবাদ, জঙ্গিবাদ এখানে একটা উর্বর জমি, এটা ক্ষেত্র। যেই কোনো সময় আল কায়দার সঙ্গে কানেক্টেড হয়ে যেতে পারে, যেই কোনো সময় আইএস এর সঙ্গে লিঙ্ক হয়ে যেতে পারে। আর তালেবানদের তো কোনো দেশে মানে পতাকা উড়ানো হচ্ছে, তালেবান আমরা হব বাংলা হবে আফগান, আমরা হব তালেবান, এই মিছিল তো চলছে বেশ কিছুদিন। কাজেই আপনি যে বললেন যে এই জঙ্গিবাদী হামলা কিনা রংপুরের পার্টিকুলার ওই ঘটনাটা আসলে জঙ্গিবাদী কিনা এখনো কিন্তু সেটা আমরা বলতে পারছি না। কিন্তু বাংলাদেশ জঙ্গিবাদের উচ্চ ঝুঁকিপূর্ণ একটা দেশ, এটা অস্বীকার করতে কেউ পারবে না। তা আপনি বললেন যে আমরা দীর্ঘদিন থেকে এটা নিয়ে কাজ করছি। হ্যাঁ, আমরা দীর্ঘদিন থেকে এটা নিয়ে কাজ করছি। উগ্রবাদের বিরুদ্ধে আমরা বলেছি যে এটা থামানো যাবে না, এটা শক্তি প্রয়োগ করে কেউ থামাতে পারবে না। এটার জন্য একটা পাল্টা আদর্শ লাগবে, পাল্টা আইডিওলজি লাগবে, কাউন্টার ন্যারেটিভ লাগবে। যে মানে তারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে, কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে যে উগ্রবাদী কর্মকাণ্ড ঘটাচ্ছে, তাদের মতের সাথে না মিললে তাদেরকে কাফের, মুরতাদ ফতোয়া দিয়ে হত্যা করছে, জবাই করছে, বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে। এইটার থেকে বাঁচতে হলে ইসলামের প্রকৃত আকীদা, আসল ইসলাম কোনটা ইসলাম, এটা জনগণের সামনে তুলে ধরতে হবে। অর্থাৎ একটা কাউন্টার আইডিওলজি লাগবে এটা মোকাবেলা করার জন্য।